পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার আচটা এলাকায় বৃহস্পতিবার রাতে তৃণমূল ও বিজেপির কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পরে শুক্রবার সকালে বিজেপি কর্মী ও সমর্থকরা হামলাকারী দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে রূপনারায়ণপুর সামডি রাস্তায় আচটা পোস্ট অফিসের সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। সংঘর্ষে আহত বিজেপি কর্মীদের পরিবার ও স্থানীয় বাসিন্দারাও এই অবরোধ বিক্ষোভে সামিল হন। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে আচটা এলাকায় একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দুটি পিকআপ ভ্যানকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় দুই পক্ষেরই একাধিক কর্মী সমর্থক আহত হন। তৃণমূলের দুই কর্মীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে বিজেপির প্রায় ১০ জন কর্মী আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে আসানসোল জেলা হাসপাতালে রেফার করা হয়। বিজেপির অভিযোগ, পিকআপ ভ্যান থেকে কি নামানো হচ্ছিল তা জানতে চাওয়াকে কেন্দ্র করে তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি সমর্থিত দুষ্কৃতীরাই তাদের উপর আক্রমণ চালিয়েছে। এই ঘটনায় দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। শুক্রবারের অবরোধে বিজেপি কর্মী সমর্থকরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন আছড়ার ওখানে সাধারণ মানুষ যারা আছে তারা এই ব্যক্তিগুলোর উপরে, যে ব্যক্তির উপরে মানে হামলা চালিয়েছে, তাদের উপরে অলরেডি অনেক জনরোষ আছে। তা বলে এই নয় যে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত ব্যক্তিদের সাপোর্ট করবে। ভারতীয় জনতা পার্টি একদম মানে সবাইকে ইকুয়ালি দেখে এবং যে কমপ্লেন করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। ভারতীয় জনতা পার্টি না, প্রশাসন তার অ্যাকশন নেবে। এবং ভারতীয় জনতা পার্টি আমার মনে হয় না কোনো কর্মী এই সমস্ত নীচ কাজগুলো করতে পারে। ভারতীয় জনতা পার্টি এরকম কাউকে শিক্ষা দেয়নি যে এই সমস্ত নীচ কাজ করতে পারে। বরঞ্চ আমরাই পুলিশ প্রশাসনকে ইনফরমেশন দিয়ে করে ঝামেলাটা শান্ত করাবার চেষ্টা করি। যাই হোক, উনি নিয়েছেন, উনি হয়তো ভাবছেন বা ওনাদের একটা কালচার আছে যে যারা সরকারে থাকে তারা এরকম করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। ওখানকার মানুষজন যারা ছিল সেই মানুষজন কিছু ঘটনা, যদিও ঘটনাটা আমার কাছে এখনও পর্যন্ত ক্লিয়ার আসেনি, কিন্তু কিছু ঘটনা নিয়ে পরে হয়তো ক্ষিপ্ত হয়েছিলেন এবং তার মধ্যেই কিছু ঝামেলা ঝঞ্ঝট হয়েছিল। সেখানে প্রকাশ্যে আপনার নাম উঠে আসছিল। এবারে ওনাদের হয়তো আমার ওপর টেনশন আছে, সেই জন্যই প্রকাশ্যে আমার নাম প্রকাশ করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করেছে এরা টিএমসি থাকাকালীন, যখন টিএমসি সরকার ছিল তখন, তো সেই সমস্ত মানুষ এদের ওপর মানে অতিষ্ঠ হয়ে গেছিল এবং সেই মানুষের জনরোষই এটা প্রকাশ্যে এখানে দেখা গেছে। এরা বলছে তো এরা কোনো দলের সঙ্গে যুক্ত নয়, এরা তো কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত নয়। ওনার কাকা টিএমসির উপপ্রধান ছিলেন, সঞ্জয় শুক্লের ওয়াইফ টিএমসির সদস্য আছেন, সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন। তো কি করে বলতে পারছে যে এনারা কোনো দলের সঙ্গে যুক্ত নেই, আমরা জানি না। সে বলছে সে তো একটা শিক্ষক, সেই স্কুল চালায়, তারপরে তার উপর তার পরিবারের উপরে অ্যাটাক। সে শিক্ষক থেকেও পঞ্চায়েত অফিসে কি করে কাজ করছে? একটা ব্যক্তি দুটো কাজ কি করে করছে? একটা স্কুলের প্রধান শিক্ষক হয়ে নিয়োগ হয়েছে এবং তার সাথে সাথেই পঞ্চায়েতে কাজ করছে, সরকারি কাজ করছে। কিভাবে কাজ করছে? দুটো কাজ একসাথে কি করে হয়? সেটারও তো একটা করা দরকার আছে। উনি শিক্ষক কি না জানি না, কিন্তু ওনার ওয়াইফ সদস্য আছেন পঞ্চায়েতের এবং ওনার মামা যিনি আছেন, ওনার মামা আগের উপপ্রধান ছিলেন টিএমসি যেতে আল্লাটি পঞ্চায়েতে। হ্যাঁ, তো কিভাবে উনি বলতে পারছেন যে উনি কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই? তার বাড়িতে কি সত্যিই কোনো অ্যাটাক বা তার গাড়িতে কোনো আগুন জ্বালানো কিছু কি না, হয়েছিল? এরকম তো আমরা এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। বরঞ্চ যে সমস্ত ছেলেগুলোর নাম দিয়েছে
সেই সমস্ত ছেলেদের মাথা ফেটেছে, চোখে আঘাত লেগেছে, হ্যাঁ, কান ফেটেছে। একটা ব্যক্তি নয়, 4-5টা ব্যক্তি আছে যে সমস্ত ব্যক্তির মানে প্রচণ্ড গুরুতরভাবে আঘাত হয়েছে। কি নাম আপনার? আমার নাম চিন্ময় তিওয়ারি, কি পোস্টে আছেন? বারাবণী মণ্ডল 4-এর সভাপতি, বিজেপি। বিজেপি। আমরা বিজেপি কর্মী, আমরা টিএমসির কাছে মার খাচ্ছি এখনো। হরিজিৎ দা এখনো অবধি কি চুপচাপ থাকবে? কি ঘটনা কি হয়েছিল আজকে আপনারা এই যে রাত অবরোধ কেন করেছেন? আমাদের বিজেপি কর্মীকে চোখটা মেরে দিয়েছে, চোখটা কানা হয়ে গেছে, আমার ছেলের মাথা ফাটাই দিয়েছে। তার জন্য আমরা এই পথ করেছি। কি কেন হয়েছে এই ঘটনাটা কেন হয়েছে? কেন হচ্ছে? ওদের অত্যাচারে। কাদের অত্যাচার? ওই পল্লব তিয়াড়ি মেরেছে, চোখে পাঁচ দিয়ে মেরেছে, বন্দুকের বাটে করে মেরেছে। তো তার জন্য আপনারা বন্দুকের বাটে করে মেরেছে, চোখটা কানা হয়ে গেছে, আর পাঁচে করে ছেলেটার মাথা ফাটাই দিয়েছে। এবং আর বিচার চাই। হরিজিৎ দাকে আমরা চাই যে আমরা ওর জন্য আমরা খেটেছি, আমরা কিসের একদম তো খাটিনি। আজকে হরিজিৎ দার সঙ্গে খেটেছি বলে আমরা মার খাচ্ছি। করেছি হরিজিৎ দার সঙ্গে আমরা খেটেছি বলে আজকে আমরা মার খাচ্ছি। এখন অবধি মার খাচ্ছি আমরা টিএমসির হাতে। 10-12 হরিজিৎ ছেলেকে দা মেরেছে, আসুক, হাসপাতালে ভর্তি আছে। আমাদের কথাটা বলুক পিছনে যে এইভাবে আমরা বিজেপি কর্মীরা মার কেন খাবো। তো কি ঘটনা কি হয়েছিল? কালকে রাত্রের বেলাতে ওই যে পল্লব তিওয়ারির বাড়িতে মানে দুটো গাড়ি ছিল রাতে, তার এই ঘটনা 10 দিন আগে ওদের গোতের বাড়িতে আগুন লেগেছিল। তো আমাদের বাবনের বাবা রাস্তা দিয়ে বাজার থেকে কাল রাতে আসছিল, তো এসে পরে গাড়ি থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে এটা কে করছে রাত্রের বেলা তোরা? তো বলছে এটা আমি করছি, আমি যা করবো আমি বুঝবো। তো ও বলতে গেল বাবনের বাবাকে 3টে ছেলেকে মারধর করলো, পল্লব তিওয়ারি, রনি তিওয়ারি, সেই মেরে ওখানে মাথা ফাটিয়ে চোখে ফাটিয়ে দিচ্ছে। তো সেই ছেলেগুলো আমাদের গেলাম দেখতে, আমাদের বিজেপি ছেলেকেও পল্লব তিওয়ারি, রনি তিওয়ারি, সঞ্জয় শুকুল ওরা মাথায় পাঠিয়ে দিল। এখনো পর্যন্ত আপনার বাবা এখনো এমএল হাসপাতালে ভর্তি আছে, এখনো পর্যন্ত তাদের বিচার নেই। চোখটা নষ্ট হয়ে গেল, একটা আগুন চলে গেল, আচ্ছা কোনো যদি আগুন লাগায় তা সেটা বিচার এখনো পর্যন্ত কেন চাইনি, দেয় নেই, সে বিচার এখন আমাদের চাই। তো আপনারা এখন কি করেছেন? এখন আমরা রোজা করছি, এখনো পর্যন্ত হয়নি। এখন পুলিশ এসেছিল এখানে? না, এখনো পর্যন্ত আসে নাই, এখনো 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো পুলিশ আসেনি। সেই পুলিশ আমি শুনলাম চিন্ময়ের বাড়িতে রয়েছে নাকি পুলিশগুলো। পুলিশ আমাদের একটা গাড়ি চিন্ময়ের বাড়িতে রয়েছে। বিজেপির কর্মীর কোনো কথা শুনছে না, টিএমসি কি শুনছে? এবার পুলিশ আসছে, এবার পুলিশ আসছে, 2 থেকে 3 মিনিটের মধ্যে পুলিশ আসছে, তুমি দেখে নিন। পুলিশ এবার 2 থেকে 3 মিনিটের মধ্যে আসছে, দেখে নিন, তুমি ভিডিও চালিয়ে রাখো, পুলিশ এখনই আসছে, তুমি 2 থেকে 3। আমার নিউ হোলি এঞ্জেল পাবলিক স্কুলের এই বছরের যে বুকসগুলো, সেই নতুন বুকসের স্যাম্পলস নিয়ে সমস্ত বই নিয়ে যখন ঢোকে, আমার স্কুলের পাশে আমার ভাইয়ের যে ঘর, আমার মামার পৈতৃক সম্পত্তি, বাস্তু ঘর ওটা, সেই ঘরটি আমরা সব সামানপত্র যখন ঢোকানোর সময় কয়েকজন দুষ্কৃতী এসে আমার ভাইকে তখন বলে যে তোরা এখানে কেন ঢোকাচ্ছিস? আমাদের নিজেদের বাড়িতে নিজেরা মাল ঢুকাচ্ছি না, এই বাড়িতে ঢুকতে পারবি না, এটা আমাদের জায়গা, ভেস্টেড জায়গা। আমার নিজের বাড়ি কি ভেস্টেড জায়গা হয়? আমার তো পৈতৃক সম্পত্তি, তার দলিল আছে, তার রেকর্ড আছে, তার সমস্ত কিছু আছে, স্কুলের বই রাখছি। তখন ওই বাবন ধীবর, ওর বাবার নাম উত্তম ধীবর, তার বাবার নাম সতু ধীবর, আর আকাশ বাউরি, তার বাবার নাম বৈদ্যনাথ বাউরি, তার সাথে সাথে মোহিত ধীবর, তার বাবার নাম দীপক ধীবর, আর সঞ্জয় বাউরি, তার বাবার নাম পরেশ বাউরি। এরা ওখানে দুষ্কৃতিমূলক আচরণ করে মারধর করে, জিনিসপত্র কিছু ভাঙচুর, আপনারা দেখেছেন, স্পটে দেখেছেন ভাঙচুর করেছে। আমার ভাইয়ের গাড়িটাতে আগুন লাগিয়ে দিয়েছে এবং পুলিশ সেটা রিকভারিও করেছে। এবার আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি যে এরকম যদি দুশৃঙ্খলতা চলতে থাকে তাহলে আমরা কীভাবে করবো? দুশৃঙ্খলতাটা বন্ধ করতে হবে। আপনার পুলিশকে মানে দেখলাম আপনার ভাইয়ের মাথায় চোট লেগেছে। ভাইয়ের মাথা ফেটে গেছে, ভাইয়ের মাথা ফেটে গেছে, ভাইকে অলরেডি রেফারও করেছে আসানসোল এসডি হসপিটালে, সেখানে নিয়েও যাচ্ছি। ভাইয়ের মাথা থেকে ব্লাড বন্ধ হচ্ছে না, ঠিক আছে। দুষ্কৃতিমূলক আলোচনা হচ্ছে। কেন এই হামলা কেন বুঝে উঠতে পারছি না। এলাকা তো দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গেছে, স্বর্গরাজ্য হয়ে গেছে। কে করেছে কি মনে হয়? আমি বললাম তো এই ব্যক্তিগুলোই করেছে, এরা কি কোনো পার্টি থেকে জড়িত আছে? দেখুন, আমি পার্টি দল এতে যাচ্ছি না, আমি এই ব্যক্তিগুলো করেছে। আপনি কি কোনো পার্টির সঙ্গে যুক্ত আছেন? না, আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত নই, আমি হোলি এঞ্জেল স্কুলেরই কর্ণধার। আপনার নাম? আমার নাম সঞ্জয় শুকুল।